ইউক্রেনকে নিয়ে বেশ বাড়াবাড়ি করছে জার্মানি। সমরাস্ত্র থেকে সেনা সরবরাহ, কিয়েভের জন্য সম্ভাব্য সবকিছুই করছে তারা। শুধু জেলেনস্কির জন্যই নয়, ভবিষ্যতে পুতিনের হাত থেকে নিজেদের রক্ষা করতেই প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বার্লিন। তাদের আশঙ্কা, যে কোনো সময় জার্মানির দিকে অস্ত্র তাক করতে পারে পুতিনের রাশিয়া। অনাকাঙ্ক্ষিত সেই পরিস্থিতি এড়াতে বেশ আগেভাগেই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দেশটির নৌসেনারা। বাল্টিক সাগর অঞ্চলে শত শত যুদ্ধ জাহাজ নিয়ে মহড়া শুরু করেছে দেশটি। এ যাত্রায় তাদের সঙ্গী হয়েছে ন্যাটো জোটভুক্ত 14 দেশ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাল্টিক সাগর অঞ্চলে জার্মানির নেতৃত্বে নর্দার্ন কোস্ট নামের সামরিক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার শুরু হওয়া এই মহড়ায় যুক্তরাষ্ট্র ও কানাডা সহ ডজনেরও বেশি ন্যাটো মিত্র দেশ অংশগ্রহণ করেছে। এই সামরিক মহড়ায় 14টি দেশের 8,000 সৈন্য, 40টি জাহাজ, 30টি বিমান এবং 1,800টিরও বেশি যানবাহন অংশগ্রহণ করেছে। ইউক্রেনের হয়ে মায়া দেখাতে গিয়ে মস্কোর নজর পড়েছে জার্মানিতে। সে কথা জানিয়ে জার্মানির শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কার্স্টেন ব্রুয়ার বলেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিন আমাদের ওপর নজর রাখছেন। তার পরিকল্পনা ইউক্রেনের বাইরেও বিস্তৃত। সশস্ত্র বাহিনী হিসেবে আমাদের এর জন্য প্রস্তুতি নিতে হবে। মহড়ায় অংশগ্রহণকারী বাহিনী হাইব্রিড এবং প্রচলিত উভয় হুমকির ওপরই মনোনিবেশ করছে। রয়টার্সে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, জার্মান নৌবাহিনীর এলবে শ্রেণীর জাহাজ ডোনাউ থেকে মহড়ার যাবতীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মহড়ায় অংশ নেওয়া কৌশলগত দলের অন্যান্য জাহাজের ক্রুরা আকাশ ও সমুদ্র থেকে আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষা মহড়ার পাশাপাশি চিকিৎসা ও লজিস্টিক অনুশীলনও করছে। সামরিক এই মহড়া নিয়ে কার্স্টেন ব্রুয়ার বলেছেন, সামরিক মহড়াগুলো কোয়াড্রিগা মহড়া সিরিজের মূল অংশ হবে, যার লক্ষ্য অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা এবং অপারেশনাল প্রস্তুতি উন্নত করা। পাশাপাশি সমুদ্র, স্থল এবং আকাশপথে লিথুনিয়ায় সৈন্য এবং সরঞ্জাম পরিবহনের অনুশীলন করার ঘোষণা দিয়েছেন তিনি। রাশিয়ার বিরুদ্ধে যে ন্যাটো জোট বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, একদিন আগে সেই ইঙ্গিত দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দেশের সব হাসপাতালের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে ফরাসি সরকার বলেছে, আগামী বছরের মার্চের মধ্যে বড় ধরনের যুদ্ধের প্রবল আশঙ্কা রয়েছে। ফ্রান্সের এমন আশঙ্কার মধ্যেই সমুদ্র পথে সামরিক মহড়ার পাশাপাশি আহত সেনাদের চিকিৎসা ও লজিস্টিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছে জার্মানি।